আজকে হচ্ছে 19 তারিখ আগস্ট মাসের 2024 আর আজকে আমাদের গোয়ায় তৃতীয় দিন। আমরা একটু যাবো বাগা, আর আমরা যে কালঙ্গের বিচে আছি সেখানটা একটু হয়ে যাবো, কারণ আগের এপিসোডগুলোতে আপনারা দেখেছিলেন আমি আর রনি কীভাবে কলকাতা থেকে গোয়া পৌঁছেছিলাম অমরাবতী এক্সপ্রেসে। তারপরে আমরা নর্থ গোয়া ঘুরেছিলাম বিভিন্ন বিচ আর ফোর্ট, আর এবার একটু আজকে চলে যাব পানজি সাউথ গোয়ার দিকে। কোথায় থাকবো সেটা ঠিক না, যেতে যেতে ঠিক করব। তার আগে একবার দেখে নিই আমি নর্থ গোয়াতে কোন প্রপার্টিতে রয়েছি। সেজাল গেস্ট হাউস, এই যে ফোন নাম্বার দেখুন দেওয়া রয়েছে, আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো। এরকম বড় প্রপার্টি, 11টা রুম আছে। এই হচ্ছে জায়গা, আর এই হচ্ছে মেন রোড। এই যে মেন রোড দেখতে পাবেন গাড়ি যাচ্ছে এইখান থেকে একটুখানি, জাস্ট এখান থেকে গাড়ি নামতে পারবে, কোনো অসুবিধা নেই। পার্কিংয়ের এনাফ স্পেস আছে। রেন্ট বাইক কার প্রচুর অপশান আছে গোয়াতে, প্রচুর প্রচুর, মানে অলিতে গলিতে ভর্তি। আর মাডগাঁও স্টেশন থেকে আমি যেখান থেকে নিয়েছিলাম তার আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর এই ভিডিওতে শেয়ার করছি আমি যে হোটেলে আছি তার কাছ থেকে। এই দেখুন, এই যে রেন্টে বাইক আর কার, তো এই হচ্ছে নাম্বার। নর্থ গোয়া আর সাউথ গোয়া যা যা দেখবেন সেটা ওটা দেওয়া আছে। ট্যাক্সি সার্ভিস অ্যাভেলেবেল, সব কিছু অ্যাভেলেবেল আছে। নাম্বারটা জাস্ট একবার স্ক্রিনশট নিয়ে নিন। রনিকে দিয়েছি স্কুটিটা চালাতে, আমি আর রনি বেরিয়ে যাবো, একটু বাগা বিচে যাবো, দেখবো বাগা বিচ কেমন। আমরা কালকে এত বিচ ঘুরেছি, বাগা বিচ ঘোরা হয়নি। তোর হেলমেট কোথায়? আমরা যে গেস্ট হাউসে আছি সেখানে এয়ারটেল জিওর নেটওয়ার্ক দুর্দান্ত। আর এটা হচ্ছে কালাঙ্গুট বিচ থেকে 1.2 কিলোমিটার। যত বিচের দিকে এগোবেন তত ভাড়া বাড়তে থাকবে। যে গেস্ট হাউসে রয়েছি তার ওয়াইফাইয়ের স্পিড দুরন্ত, খুব ভালো। দেখুন বাইরে বেরিয়ে এরকম এত খাওয়া দাওয়ার অপশন দেখুন প্রচুর। দেখুন আমরা বাগা বিচের দিকে এগিয়ে চলেছি, আর রাস্তার দুধারে এবং অলিতে গলিতে প্রচুর হোটেল এবং গেস্ট হাউস, খাওয়া দাওয়ার দোকান, জামা কাপড়ের দোকান, চার্চ, সব কিছু আছে। হোস্টেল, সব রকম ব্যবস্থা আছে। এবং এই হোস্টেলগুলোতেও দেখুন এই যে আপনারা জাস্ট যেতে যেতে আপনাদের দেখা যায় ঢাকা দাঁড়ানো সম্ভব না কিছু কিছু জায়গায়। এই দেখুন বাগা বিচ, এই যে বাগা বিচের দিকে যা ঢুকছি আমরা, এই দেখুন এটা একটা ভালো হোটেল। এইগুলো রিসর্টগুলো যেগুলো আছে এগুলো বেশ কস্টলি হবে, বোঝাই যাচ্ছে। জাস্ট রাস্তাটা আপনাদের শেয়ার করি। অনেক সময় ভিডিওতে বলে দেয় অমুক তমুক, কিন্তু আপনাদের একটা রাস্তাটা দেখালে একটা ধারণা হবে। এই দেখুন এগুলো সব হোটেল, এগুলো সব হোটেল, এগুলো দেখা যায়। হ্যাঁ, এখান থেকে বাসও ছাড়ে। আর এই হচ্ছে পার্কিং লট, বাইক রেন্ট। আচ্ছা, পার্কিং আগে আছে, কায়াকিং হয় এখানে। এখন বাজে 8:51, আর এই হচ্ছে বাগা বিচ আমরা চলে এসেছি। আর বেশিক্ষণ লাগলো না, জাস্ট 10 মিনিটেরও লাগেনি। রনি আস্তে আস্তে করে স্কুটি চালিয়ে এসেছে। আর আমাদের হোটেল থেকে বাগা বিচ প্রায় 3 কিলোমিটার। দেখে মনে হচ্ছে এই চত্বরে সমুদ্র এইখানে এসেই শেষ হয়ে গেছে। বাগাতে যেমন কেমন একটা বাউন্ডারি দেওয়া। এই হচ্ছে বাগা বিচ। আর আমরা যেখানে রয়েছি এখনও সেই বিচে যাওয়া হয়নি। কালাঙ্গুট এরকমই হবে। এখানে কিন্তু অনেক ওয়াটার অ্যাক্টিভিটি হয়, সেটা এই মুহূর্তে বন্ধ আছে, বর্ষার সিজন বলে বন্ধ আছে। আমি 2-4 জনকে জিজ্ঞেস করলাম, তারা একই কথা বললো। আমরা তাহলে বাগা বিচে কিছুক্ষণ সময় কাটালাম, এবার এখান থেকে বেরিয়ে যাই। মেন এগুলো দেখার, ওয়াটার অ্যাক্টিভিটি পুরো তো বন্ধ আছে। যাই হোক, আমার খুব ইচ্ছা ছিল 2-1টা ওয়াটার অ্যাক্টিভিটি করার, হবে না। আমরা বাগা বিচের সামনে স্কুটিটা রাখলাম, 30 টাকা চার্জ, কিন্তু এখন আসেনি বলে আমাদের কোনো চার্জ লাগলো না। এই দেখুন যেটা ক্রিস্টি গেস্ট হাউস দেখালাম, কিন্তু যেটা আমার মনে হচ্ছে একটু আস্তে চালাবি। আমার মনে এখানটা একটু অপরিষ্কার, বাগা বিচের কাছটা একটু বিচ থেকে হালকা দূরে থাকবেন। বিচের কাছাকাছিটা একটু আমার নোংরা লাগলো। প্রচুর এরকম ট্যুর করবার মতন অফিস আছে এখানে। এই দেখুন এইসব ট্রাভেল টাইম ইত্যাদি, ফোন নাম্বার, এই দেখুন ফোন নাম্বার, কোস্টাল স্টে বাগা বিচের কাছে। এই দেখুন হোটেল, প্রচুর প্রচুর হোটেল। এই সাইডে বাগা থেকে এলাম, আমরা চলে যাচ্ছি কালাঙ্গুটের দিকে। আর এখানেও দেখুন প্রচুর স্কুটি রেন্টের দোকান। এখানে হচ্ছে গাড়ি পার্কিং ব্যাপার আছে।
বিভিন্ন হোটেলে যারা আসেন তারা গাড়ি পার্ক এখানে করেন, এছাড়া এখান থেকে গাড়ি রেন্টও পেয়ে যাবেন। খাওয়া দাওয়ার দোকান তো অজস্র। আপনাদের এই ভিডিওতে এইগুলো দেখানোর একটাই উদ্দেশ্য যে গোয়া আসতে হলে কারোর দরকার নেই, বন্ধুবান্ধব বা ফ্যামিলি মেম্বার বা যারা হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা যারা পারবেন তারা কোনো অসুবিধা নেই। গুগল ম্যাপের সাহায্য নিন, আর লোকাল যেসব দোকানপাট আছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করুন, খুব সহজেই এখানে বিভিন্ন জায়গা আপনারা অ্যাক্সেস করতে পারবেন। অবশ্যই দাম দর করবেন, প্রচণ্ড দাম দর। আমি এক্ষুনি আই লাভ গোয়া একটা টি শার্টের দাম জিজ্ঞেস করলাম, প্রথমে 200 বললো, লাস্টে 120 নেবে। আমি 100 টাকা বলেছি, দেয়নি, আমিও নিয়ে নিই। কালাঙ্গুটে এসে সবচেয়ে বড় হোটেল আমি দেখতে পাচ্ছি একদম কাছাকাছি, গোয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের কালাঙ্গুট রেসিডেন্সি। দেখুন এই এখানে যদি থাকতে চান তার ফোন নাম্বার আপনাদের সঙ্গে প্রোভাইড করে দিচ্ছি, এইটা ফোন নাম্বার। চলুন, আর বড় প্রপার্টি একদম বিচের কাছাকাছি। আজকে তো ঘুরবো অবশ্যই। প্রথম দিকে এখানে নর্থ গোয়া থেকে বেরিয়ে যাওয়ার আগে কিছু হোটেলের সন্ধান আপনাদের তুলে ধরলাম এই ভিডিওতে। আমরা যেখানে রয়েছি সেই কালাঙ্গুট বিচে এসেছি আমরা, তার আগে এই আই লাভ গোয়ার সঙ্গে ফটো তুলব। আর এখানে কিছু বসে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, রেস্টুরেন্ট আছে, সি ভিউ ফ্যান্টাস্টিক। কিছু বিচ স্যাক আছে এইদিকে, আর ওইদিকেও কিছু বিচ স্যাক আছে ওইদিকে। किनारे पे रह के फोटो खींचोगे, फोटो दिखाओगे, देखने वाला बोलेगा भाई इतना नजदीक गया था, पानी में पैर क्यों नहीं डुबाया, थोड़ा सा पानी में जाके फोटो खींच लेता। और वही बंदा अगर गलती से कोई हादसा हो जाए ना आपके साथ तो बोलेगा यार मारने के लिए इतना अंदर क्यों गया था, हो गया ना फोटो लगा ले दीवार पे। ये आपने सोचना चाहिए, ये आपकी जिम्मेदारी है, कहाँ पे फोटो खींचना है, किसको दिखाना है। সকাল 9:30 বাজে, এখন প্রবল জোয়ারের সময়, তাই জন্য বারবার করে অ্যানাউন্সমেন্ট করছে যে সামনে গিয়ে ফটো না তুলতে। দেখুন এখানে একটা ফেন্সিং মতন করে দিয়েছে, মানে ফ্ল্যাগ দিয়ে দড়ি দিয়ে একটু করেছে, ওই দিকে যেন যেতে না করছে। আর উত্তাল সমুদ্র এখন, আর এদিকে দৃশ্যপট এরকম। এই হচ্ছে আই লাভ গোয়া। আর আমরা এখনও কালাঙ্গুট বিচে দাঁড়িয়েছি, আমি আর রনি ছবি তুলছিলাম এই যে আই লাভ গোয়ার সঙ্গে। আর তুলতে তুলতে আমাদের এই বৃহত্তর পরিবারের একজন সদস্যকে পেয়েছি, যে আমাদের রাজারহাটেই থাকে। দাদার নামটা একবার বলুন। নমস্কার, আমার নাম অরুণাভ শৈল, আচ্ছা, আমি রাজারহাটেই থাকি। হ্যাঁ হ্যাঁ, আমি দাদার ব্লগ অনেক দেখেছি, কার্শিয়াঙেও গেছিলাম আমাদের বিয়ের পর। আচ্ছা আচ্ছা, তো খুবই সুন্দর, খুবই ভালো লাগে। আর গোয়া কেমন লাগছে? গোয়া খুবই সুন্দর লেগেছে। আমরা 16 তারিখ এসেছি, একদিন ছিলাম পাঞ্জিমে, হ্যাঁ, হ্যাঁ। পাঞ্জিম ওটা পুরো ট্যুর করেছি, হ্যাঁ, হ্যাঁ। তারপরে নর্থ গোয়া এসেছি। ভেরি গুড। তা এমনি তো খুব কি এক্সপেন্সিভ লাগছে? খুব এক্সপেন্সিভ না, কারণ আমরা সব মানে নিজেরাই করছেন? নিজেরাই করেছি। আর ঘোরাঘুরি কি যে স্কুটি করেই হচ্ছে? আমরা স্কুটি করে একদম ট্রেন নিয়ে নিয়েছি, হ্যাঁ, স্কুটিতেই ঘুরেছি। ঠিক আছে একদম। আমার তো মনে হচ্ছে না, খালি আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে খাওয়া দাওয়ার যে জিনিসটা, খাওয়া-দাওয়াটা, হ্যাঁ, একটু expensive। হোটেল ভাড়া আমাদের পশ্চিমবঙ্গ থেকে কম। অনেক অনেক। আমি মন্দারমণিতে থেকেছি, মন্দারমণি থেকে আমি যেখানে আছি এখন যে বাগার, ওখানে রিসর্টটা খুবই ভালো রিসর্ট। কত ভাড়া পড়ছে? আমার 3 রাত পড়েছে 7200 উইথ ব্রেকফাস্ট নিয়ে। আচ্ছা, মানে 24, মানে বাগা বিচের কাছে, বাগা বিচের একদম প্লেনের পাশে নাজি রিসর্ট। আচ্ছা, বাহ, ভেরি গুড। মানে মানে হোটেল ভাড়া তুলনামূলকভাবে অনেক কম। অনেক কম, অনেক কম। আর খুবই সুন্দর খাওয়া দাওয়া, একদম খুব লোকেশন ভালো, খুব ভালো লাগছে। বাহ, ভেরি গুড। ঠিক আছে, এনজয় করুন। আমরা বেরিয়ে যাবো, আমরা পাঞ্জিম হয়ে সাউথ গোয়া চলে যাবো আজকে। একদম একদম ঠিক আছে, ওকে ওকে, ধন্যবাদ। আমরা কালাঙ্গুট বিচ থেকে বেরিয়ে যাবো, আমাদের ফটো টটো তোলা হয়ে গেছে, দেখা হয়ে গেছে। যেটা আমার বলার, বাগার থেকে কালাঙ্গুট বিচ অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। আর দ্বিতীয় কথা, এইখানে এই যে মানে রেস্টুরেন্টগুলো বা খাওয়া দাওয়ার জায়গা অনেক বেশি, তার মানে সন্ধেবেলা হলে বেশ জমজমাট লাগে। আমি তো সন্ধেবেলা আসিনি। তোর কি মনে হচ্ছে, বাগার থেকে কালাঙ্গুট বেটার, তাই তো? ঠিক আছে। আর যতগুলো বীজ দেখলাম, কালাঙ্গুট সবচেয়ে বেশি জমজমাট লাগছে আমার। এবার যার যেটা পছন্দ, এতগুলো বীজ দেখেছি দুদিনে, আপনাদের যেখানে মনে হবে সেখানে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আর অবশ্যই আসলে এখানে ফটো তুলবেন। খিদে পেয়েছে, ব্রেকফাস্ট করব। আর সকাল সকাল আমরা বসে রয়েছি কোথায় দেখুন, এইখানে। এই যে রনি বললে এখানে বসে খাওয়া দাওয়া করবে, আর আমারও ইচ্ছা ছিল, শুধু রনির ঘাড়ে দোষ দিয়ে লাভ নেই। এই ভিউ দেখতে দেখতে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করবো। দামটা ওই 150 টাকার মতন পড়লো, জানি না বেশি না কম, কিন্তু যদি বেশি পড়ে থাকে তো এই ভিউয়ের জন্য আমি দিতে রাজি। এমনি আমি খুব কম বাজেটেই গোয়া ট্যুর করছি আপাতত, জানি না সাউথ গোয়াতে গিয়ে কী হবে। তো জাস্ট
কিছু কিছু সময় তো পয়সা খরচা করতে হবে, অত কিপটামি করবো তাই তো রনি? আগে বসার আগেই বলছে এখানে ছবি তুলবো, 10টা 15 বেজে গেছে, দিতে অনেক দেরি করেছে। চলো রনি এখন ছবি টবি তুলছে, আমি খেতে শুরু করি। চিজ ভেজিটেবল স্যান্ডউইচ টোস্ট, মোটামুটি খেলো, ঠান্ডা হয়ে গেল। ব্রেকফাস্টটা করলাম মোটামুটি, মানে ঠিকঠাক ওই চলে যায়, কিন্তু ভিউটা দুর্দান্ত। এবার সোজা হোটেলে যাব, হোটেল থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো। চলুন যাওয়া যাক। 11টা 5 আমরা বেরিয়ে গেছি, আমাদের চেক আউট টাইম ছিল 10:30টায়, কিন্তু ওনাদের রিকোয়েস্ট করা, ওনারা কিছু বলেনি, কিছু বলেইনি বেসিক্যালি। আমরা বেরিয়ে যাচ্ছি টাটা জানিয়ে। আবার কোনোদিন যদি গোয়া আসে অবশ্যই এখানে আসবো, খুব ভালো লাগবে এনাদের আতিথ্য হবেন। আমি এখন দাঁড়িয়েছি ফেমাস জার্মান বেকারির সামনে, যেটা আঞ্জুনা বিচের খুব কাছে, বা আঞ্জুনা জার্মান বেকারি বললেও গুগলে আপনারা সার্চ করতে পারবেন। আর গুগল ম্যাপ উল্টোপাল্টা একটু দেখাতে পারে এদিক ওদিকে গ্রামের রাস্তা, একটু ভেতর দিকে। তো আপনারা একটু লোকাল যারা দোকানদার আছে বা লোকাল মানুষজন আছে তাদেরকে একটু জিজ্ঞেস করবেন, পুরোপুরি গুগল ম্যাপের উপরে বিশ্বাস করবেন না। এখানে গাড়ি যাতায়াত করে, আপনি এখানে পার্কিং করতেই পারেন। আমার স্কুটিটা ভেতরে রেখেছি, এইটা চলুন কিছু ট্রাই করা যাক, এখানে ওনাদের সঙ্গে কথা বলা যাক। এইটা হচ্ছে জার্মান বেকারি, জাস্ট ওইখান থেকে আমি ঢুকলাম। এই হচ্ছে পুরো সেট আপটা, এখানে ওনাদের বেকারি आइटम फेमस बेकरी आइटमेर জন্য। और क्या क्या मिलता है बेकरी आइटम के अलावा? बाकी रेस्टोरेंट है पूरा, लाइक नॉर्थ इंडियन और लाइक वेस्टर्न फूड, सब इटालियन फूड, ये सब कुछ मिलता है। ये आपका जो टाइमिंग होता है बोल दीजिए ना। या 8 o'clock मॉर्निंग, 11 in the night। 11 in the night। या अच्छा, और टोटल कितना सिटिंग एरिया है? सिटिंग एरिया लाइक 24 tables। 24 टेबल्स। या 8 tables like sitting। अच्छा अच्छा, For the like big groups। Big groups। Chairs we have, benches there। हाँ हाँ, And plus we have bar also there। ओके ओके। और पेमेंट ऑप्शन बोल दीजिए, सब कुछ है? Everything। गूगल पे, कार्ड पेमेंट, कैश, एवरीथिंग। या ओके ओके। तो आपका रिकमेंडेशन अभी तो कोई नहीं है क्योंकि जस्ट 1 हफ्ता खुला है जी, या। तो मैं 1-2 ट्राई करना चाहता हूँ। तो आप ब्राउनी, चॉकलेट ब्राउनी ट्राई कर सकते हो, काफ़ी अच्छा रेकमेंडेड है। और चीज़ केक इज़ देयर, वेरी नाइस। लेमन केक इज़ रेकमेंडेड देयर, एंड कॉफ़ी क्रीम केक इज़ देयर। मुझे एक लेमन केक दीजिए, क्योंकि चीज़ केक मैं नहीं खाऊंगा। Okay। लेमन केक दीजिए, या और एक ब्राउनी दे दीजिए, चॉकलेट ब्राउनी। चोको ब्राउनी। विद आइसक्रीम और विदाउट আইসক্রিম দিয়ে দিয়েছে, ওকে। আচ্ছা, আমাদের দিয়ে দিয়েছে হচ্ছে লেমন কেক, এই যে লেমন, আর হচ্ছে চকলেট ব্রাউনি উইথ আইসক্রিম। বসে পড়ি, বসা দারুণ, সেট আপটা দারুণ, ফ্যান্টাস্টিক। সেট আপটা কেমন বল? হ্যালো। ফ্যান্টাস্টিক। চকলেট ব্রাউনি দিয়েছে উইথ ভ্যানিলা আইসক্রিম, আর এদিকে লেমন কেক দিয়েছে। আমি একটু খেয়ে নিয়েছি রিলসে চক করে, আগে রিলস করেছি তারপর মেন ভিডিও করছি। আচ্ছা, এই যে আমি খেয়ে দেখি লেমন কেকটা। আগে খেয়েছিলাম, আবার অভিনয় করার জন্য আবার দেখাচ্ছি, কিছু মনে করবেন না, ভালো, দুর্দান্ত। লেবুর টক টক ভাবটা আসছে, যদি লেবুর ভাব বা টক ভাব যদি পছন্দ না হয় এটা অর্ডার করবেন না, তাহলে চিজ কেকটা অর্ডার করবেন। আর ব্রাউনিটা একটু খেয়ে দেখি। ব্রাউনিটা এবার অলরেডি আমি ভিডিও করতে করতে অনেকটা গলে গেছে। প্লাস ব্রাউনিটা বেশি ভালো লাগছে এটার দিকে। আসলে আমার লেবুর টক ভাবটা অতটা ভালো লাগে না ওই জন্য, কিন্তু কেকটা দারুণ ফ্রেশ, দারুণ। আর অনেক বড় কেকটা, অনেক বড়। আমি জানি ভিডিওতে আপনাদের মনে হচ্ছে, কিন্তু অনেক বড়। দামও অনেক, ওই 130 টাকা না 40 টাকা দাম আছে। আর ব্রাউনিটার মধ্যে 100 টাকার মতো দাম আছে, আর না 200 টাকা দাম আছে ব্রাউনিটা, কিন্তু ব্রাউনিটা বেশি ভালো। জার্মান বেকারি থেকে দুর্দান্ত একটা ব্রাউনি আর লেমন কেক খেয়ে সোজা চলে এলাম আঞ্জুনা বিচে। এটা উচিত ছিল আমাদের কাল আগের এপিসোডে, যেটা আপনারা দেখেছেন বা দেখেননি, যাতে তাদেরও বলছি, এটা আসা উচিত ছিল, সেদিনকে টাইম পাইনি। তাই জন্য আজকে পাঞ্জি যাওয়ার আগে আরেকবার এই পথে এলাম। তো এই আঞ্জুনা বিচ রয়েছে, কিন্তু যেখানে আমার বললো প্রবল জলোচ্ছ্বাস আছে, হাই টাইড আছে, তো বললো ওপর থেকেই দেখতে হবে, কোনো ওয়াটার অ্যাক্টিভিটি এখন হচ্ছে না। আচ্ছা, এখানে কিন্তু একটু খেয়াল রাখবেন, অনেকগুলো পার্কিং এরিয়া আছে, প্রথম থেকে শুরু হচ্ছে, অনেকটা হাঁটতে হবে না, তো একটু পরের দিকে এসে পার্কিং করবেন। মেন পার্কিং এরিয়া বলে লেখা আছে, দেখুন। ও ভগবান,
দুর্দান্ত বিচটা। আমরা নামতে পারছি না, এখন হাই টাইড চলছে, প্রচণ্ড জলোচ্ছ্বাস, কিন্তু দারুণ, সুপার টপ ক্লাস। দেখছেন পেছন দিকে নামা যাচ্ছে না, জাস্ট আপনারা যারা দীঘা ঘুরতে যান, পুরী ঘুরতে যান, এরকম স্রোত বোধহয় দেখতেই পান, কিন্তু এটা মানে তার থেকেও বেশি। আঞ্জুনা বিচ থেকে চলে যাচ্ছি, আর এবার নর্থ গোয়াকে বাই বাই বলে চলে যাচ্ছি আমরা পাঞ্জি। আমরা ইচ্ছা আছে আজকে পাঞ্জিতে একদিন স্টে করব, সেখান থেকে চলে যাব সাউথ গোয়া। আর যদি বলেন ট্যুর প্ল্যান কে করেছে জানি না, আমার চলতে চলতে যেরকম মনে হচ্ছে সেখানে থাকছি। আর আবারও বলছি, আমি যেরকম ট্যুর প্ল্যান করেছি আপনাদের এরকম ফলো করতে হবে এরকম কোনো মানে নেই, এটা জাস্ট একটা রূপরেখা মাত্র। এখানে এসে আপনারা নিজেরা প্ল্যান প্রোগ্রাম করবেন, কারোর কথা শোনার দরকার নেই। নিজেদের যেমন খুশি, যেমন চাহিদা, সেই অনুযায়ী আপনারা প্ল্যান করবেন, অবশ্যই নিজের অর্থনৈতিক সামঞ্জস্য বজায় রেখে। চলুন বেরিয়ে যাই। আঞ্জুনা বিচ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এখন বাজে 12:18। আমাদের পানাজির দিকে যাব, ওখানে গিয়ে আমাদের কোনো স্টে কথা ভাবতে হবে। আমরা প্রথমে আঞ্জুনা পৌঁছাই, আমাদের যে হোটেল ছিল সেখান থেকে 7 কিলোমিটার দূরে। তারপর সেখানে আঞ্জুনা বিচ থেকে সোজা চলে আমরা রওনা দিয়েছি ফন্টেনাস লেক, যেটা পাঞ্জিতে, সেটা প্রায় 20 কিলোমিটার। আর সময় দেখা ছিল আধ ঘন্টা মতন, কিন্তু তার থেকে একটু বেশি সময় লাগছে। তার কারণ হচ্ছে রাস্তায় জ্যাম জট আছে, কিন্তু রাস্তা কিন্তু দারুণ। অনেক জায়গা খোঁজার পর আমরা এখানে একটা গেস্ট হাউস বা হোটেল পাই, এই যে এলিট লজ, রাতের গেস্ট হাউসও না, লজ টাইপের একটা। এই দেখুন অনেক পুরনো বিল্ডিং, কিছুটা রিনোভেশন হয়েছিল। তার ঠিক নিচে আছে ফেমাস অ্যান্টনিও, যে 31 ডে জেনারিও যে অ্যাড্রেস আছে, সেখানে ক্যাফেটা আছে, বাইরে রেস্টুরেন্টও বলে। আর এটা হচ্ছে ফেমাস ফন্টেনাস রোড, যেখানে বিভিন্ন সিনেমার শুটিং হয়েছিল। যেমন এই মধ্যে দু একটা সিনেমার নাম আমার মনে পড়ছে, সেটা হচ্ছে দিলওয়ালে, তারপর হচ্ছে সিম্বা ইত্যাদি, আরও আছে। প্রচুর সিনেমা শুটিং হয়েছিল, কিন্তু আমি খুব একটা সিনেমা দেখি না, ফলে আমিও নাম অতটা জানি না। যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টে সাহায্য করবেন। এখানে কিছু ছবি তুলেছি, রিলস তৈরি করছি, সেগুলো আমার ইনস্টাগ্রাম আইডি trendy_traveler123-তে অবশ্যই দেবো, আপনারা চাইলে ফলো করতে পারেন। এখানে বিভিন্ন গেস্ট হাউসও আছে। আর এই ফন্টেনাস ল্যান্ডের মেন ব্যাপার হলো বিভিন্ন কালারিং বাড়ি, যেটা আপনাকে টানবেই টানবে। দেখুন বিভিন্ন কালারের বিভিন্ন বাড়ি আছে, দারুণ। দোকানপাটও আছে, ফ্যান্টাস্টিক। আর এটা কিন্তু হার্ট অফ পাঞ্জিম বা ওল্ড গোয়া যেটা বলা হয়, বা সেন্ট্রাল গোয়া যাই বলুন না কেন, ফলে আপনি যেখানেই থাকেন না কেন ফন্টেনাসে কিন্তু আসতেই হবে। অ্যাটলিস্ট কিছু সময় ফটো সেশন করার জন্য, রিলস বানানোর জন্য আসতেই হবে। গোয়া ভ্রমণ করলে মাস্ট ভিজিটেড প্লেসের মধ্যে এটা পড়ে। চলুন আমরা একটু যাই পাঞ্জিম বিচ সাইডের দিকে যাব। আর সামনে দেখুন অটল সেতু দেখা যাচ্ছে, আমরা বেরিয়েছি, ওই দেখুন অটল সেতু রিসেন্টলি ওপেন হয়েছে এটা। আর হোটেলের ভাড়াটা বললো 1300 টাকা, 1800 টাকা চেয়েছিল, হ্যাঁ 1300 টাকা নিয়েছে। এখন আস্তে আস্তে সিজন উঠছে, বা এই উইকেন্ড গেছে 15 আগস্টের, তো ভাড়াটা একটু বেশি। আর আমি এখানে ডরমিটরিও ছিল অন্য একটা জায়গায়, সেখানে বললো 650 টাকা করে। তো 650 টাকা করে কেন আমি ডরমিটরি থাকবো, আমি রুম দিয়েছি। রুমটাও সাধারণ মানে, আর সেটা একবার দেখে নিন রুমটা কেমন। ফন্টেনাস লেনে আমরা একটা রুম পেয়েছি পানাজিতে, সেখানে থাকবো। এরকম একটা বড় বেড, এসি আছে, এই রুম এরকম। আর এখান থেকে এই ব্যালকনি, আর ব্যালকনি থেকে এরকম ভিউ। এই যে ফন্টেনাস লেন দেখুন, এই যে ফন্টেনাস লেন, সবাই রিলস বানাচ্ছে, ছবি তুলছে। তো আমরা এখানে রয়েছি। এই রুমের ভাড়া পড়েছে 1300 টাকা করে, 1800 টাকা চাইছিল। রনি আছে, আর ওয়াশরুমটা হচ্ছে এরকম,
দেখুন মেঝেটাকে পুরোনো দিনের বিল্ডিং, কিন্তু এখানে সব বেশি পুরোনো দিনের বিল্ডিং রিনোভেট করছে। এই যে এই হচ্ছে গিজার আছে, এই খুব সাধারণ মানে হোটেল 1300 টাকা করে চাইছে। দেখুন আমরা পাঞ্জি সাইডে চলে আসছি, ওদিকে দূরে অটল সেতু দেখা যাচ্ছে। রনিকে বলবো অটল সেতুটা দেখাতে, আর এই দিকে সোজাসুজি দেখাতে বলবো এইগুলো সেই ক্যাসিনোগুলো। ওহো, এটা সন্ধ্যেবেলা একবার দেখাবো আপনাদের, একদম দেখাবো। আর আমার ডান দিকে হচ্ছে কি রিভারের নাম কি রনি? মান্ডাবি রিভার ডান দিকে। ও বিগ ড্যাডি ক্যাসিনোটা দেখাও রনি, যাবে নাকি? ও যাবে না বলছে। ওই দেখুন ওপরে পার্টি চলছে, ও দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। আর আমাদেরও দেখাও। এই যে আমরা ফন্টেনাসটার দিকে সোজা স্কুটি নিয়েছি ক্যাপ্টেন অফ পোর্ট। এই জাস্ট মানে কি বলবো 1 কিলোমিটারও নয়। দেখুন এই একটা বিল্ডিং আছে, এটা ধারোহার বলে একটা কোনো লেখা আছে, নীল রঙের বিল্ডিং। তার উল্টো দিকেই হচ্ছে এনাদের কাউন্টার, যেখানে মান্ডবী রিভারে আপনারা ক্রুজ রাইডিং করতে পারবেন। এছাড়া বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটি করতে পারবেন, সেগুলো বিভিন্ন দাম। এক যা বুঝলাম ভালো মতন বার্গেন করতে হয়। যেমন এখানে দাম মোটামুটি চাইছিল 500 টাকা, আমি বললাম 400 টাকা, রাজি হয়ে গেছে। আর 300 টাকা বলেছিলাম ইভেন, তো রাজি হয়নি, 400 টাকায় রাজি হয়েছে। আমরা 5:30 স্লটটা নিয়েছি, আমরা একটু ঘুরে আসবো। এখন বাজে হচ্ছে 3:16। এখানে ফোনপে গুগল পে করা যায়, আমি ফোনপে করছি করে, রনি ফোনপে করে ওটাকে বুক করছে। ততক্ষণ আমরা একটু ঘুরে আসবো, ঘুরে আর ওই দিকে স্কুটিগুলো পার্ক করব। আচ্ছা, আমরা যেখানে ক্রুজ রাইড বুক করলাম সেখান থেকে ডোনা পাওলা বেরিয়ে যাচ্ছি। ডোনা পাওলা এখান থেকে 6.2 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে কতক্ষণে? 13 মিনিট। রনি বলে দিল 13 মিনিট। আর রনি ক্যামেরাও ধরে আছে, আর আমি বলছি রাস্তা এরকম দুধারিয়ে প্রচুর অফিস বিল্ডিং, আর ডান দিকে মান্ডবী রিভার। ও ক্যাসিনোগুলো দেখুন, ক্যাসিনোগুলো দেখুন। কেন বলুন তো ক্যাসিনোগুলো জলে? তার কারণ ভারতবর্ষে ক্যাসিনো কিন্তু স্থলে নিষিদ্ধ, তাই জন্য ওটা জলে জাহাজ করে ওটাকে ক্যাসিনোগুলোকে জলের মধ্যে রাখা হয়েছে। সেক্ষেত্রে সেই ভারতীয় আইন এক্ষেত্রে লঙ্ঘিত হয় না, স্থলে হবে না। চলুন আমরা ডোনা পাওলা পৌঁছাই। ডোনা পাওলা বিখ্যাত সেই সিঙ্গাম সিনেমা, আমার খুব ফেভারিট সিনেমা, সেখানে শুটিং হয়েছিল। এখন বাজে 3:34, আমরা অবশেষে ডোনা পাওলাতে। এই সেই ডোনা পাওলা, এখানে বিভিন্ন খাওয়া দাওয়ার দোকান আছে, পার্কিং অ্যাভেলেবেল আছে, কোনো অসুবিধা নেই। গান হচ্ছে, আমি বেশিক্ষণ ভিডিও করতে পারছি না, আমি ওই দিকে গিয়ে ভিডিও করি। চলুন যাওয়া যাক। এবার গোয়া এসেছে শুধু শুটিংয়ের জায়গায় দেখে যাচ্ছি, বল বিচ আর শুটিংয়ের জায়গা। গোয়া আসুন শুধু বিচ শুটিংয়ের জায়গা, ক্যাসিনো বাইরে থেকে দেখবো, আমরা ভেতরে ঢুকবো না। যাবি ঢুকবি ক্যাসিনো? ঢুকবে না। চলো সামনে যাই। আর বিভিন্ন খাওয়া দাওয়ার দোকান, পান করার দোকান, জামা কাপড়ের দোকান, কোনো কিছু অভাব নেই। একটা সবসময় ফেস্টিভ ব্যাপারে গোয়াতে। এখানেই তো অনেকক্ষণ সময় লেগে যাবে, দারুণ দেখুন। আর আমরা যে রাস্তাটা দিয়ে এলাম সেটা হচ্ছে মান্ডবী রিভার, যেখানে যে সমুদ্র মিশছে, পুরো এই রাস্তাটা পাশ দিয়ে যে পুরো ডোনা পাওলা চলে এসছে। কিছুক্ষণ পর হয়তো ক্রুজে করে যে আসবো, সেটা হচ্ছে ওই নদীপথ দিয়ে সমুদ্রের মুখ পর্যন্ত নিয়ে আসবে আমাদের। এখানে আমার টিকিট আছে, অ্যাডাল্ট 50 টাকা, মাইনর 25 টাকা। আর এটার ও সকাল 8টার সময় খোলে আর রাত 10টার সময় বন্ধ হয়ে যায়। দারুণ জায়গা, দারুণ, ট্রিমেন্ডাস ভিউ, তো চরম ভিউ নিয়ে কোনো কথা হবে না। কেমন লাগছে ভিউ বল? ভালো। আমরা ওপরটা চাই, চলুন ওপরটা একটু দেখে আসি, ওপর থেকে কিরকম ভিউ। উপর থেকে ফটো তুললে খারাপ লাগবে না। আমরা ডোনা পাওলাতে একদম উপরের দিকে চলে এসেছি। দৃশ্যপট দারুণ, অসাধারণ, ঘন্টার পর ঘন্টা কেটে যাবে আপনার এখানে বসে বসে। আর ফটো তুলতে তুলতে বা ভিডিও করতে করতে মেমোরি শেষ হয়ে যাবে, ফোন মেমোরি হোক বা মেমোরি কার্ডের মেমোরি শেষ হয়ে যাবে, কিন্তু আমার ফটো তোলা বা ভিডিও করা শেষ হবে না। এত সুন্দর এখানকার দৃশ্যপট, দারুণ, একদম টপ ক্লাস।
দেখুন, আর টাইমিংটা মনে রাখবেন সকাল 8টা থেকে রাত 10টা। ডোনাপাওলাতে আর বেশিক্ষণ থাকলে আমার ফোনের মেমোরি শেষ হয়ে যাবে, ক্যামেরার মেমোরিও শেষ হয়ে যাবে, তাই জন্য পালিয়ে যাচ্ছি। আমরা ডোনাপাওলা জেটি থেকে বেরিয়ে যাচ্ছি, দুর্দান্ত দুর্দান্ত সব ফটো তুললাম আর বেশ এনজয় করলাম ওই জায়গাটা, বেশ ভালো। এবার আমরা ভেবেছিলাম যে যাবো হচ্ছে বিভিন্ন যে 2-1টা চার্চ আছে সেগুলো দেখতে, কিন্তু সেটা তো সম্ভব না, কেন আমাদের 5:30টার সময় আবার ক্রুজের টাইম দিয়েছে। তো আমরা ভাবছি কিছু খাওয়া দাওয়া করবো, তারপর আমাদের আজকে লাঞ্চ করা হয়নি। গোয়াতে এসেছি, গোয়ান ফিশ কারি খাবো না এটা তো হতে পারে না। আমরা মিরামার বিচের কাছেই আছে একটা রেস্টুরেন্টে, সেখানে অর্ডার করেছি, আমরা গোয়ান ফিশ থালি অর্ডার করেছি, কিন্তু আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমি আর রনি শেয়ার করে নেবো, আমরা এতটা খেতে পারবো না, আগে কী কী দিয়েছে সেটা দেখাই। ইয়ে फिश करी है गोवन करी আচ্ছা, ফিশ কারি, ইয়ে फिश भेंडल हुए क्या क्या है? ये फिश भेंडल भेंडल भेंडालू। रेड चिली ग्रेवी में आता है अच्छा अच्छा अच्छा। और ये गोभी का भाजी है गभी का भाजी है, ये किस्मूर है छोटा प्रॉन्स का छोटा पान का। और ये क्या लाउ, ये जो हम बोलता है ये क्या है, वाइट वाला क्या है? ये किस्मूर का मिक्स होता है अच्छा अच्छा। और ये क्या है? ये स्वीट है सर स्वीट डिश जो खीर। अच्छा, ये क्या है? ये कुकुम्बा वाटर गार्लिक के बनाता है डाइजेशन के लिए पीते हैं डाइजेशन के लिए अच्छा है। क्या किसका वाटर? कुकुम कुकुम कुकुम। अच्छा, এটা আমি জানি না, কুকুম का वाटर। और এটা স্যালাড, सैलड है স্যালাড আচার। আচার। और ये क्या फिश है? किंग फिश सुरमई किंग फिश सुरमई। अच्छा अच्छा, একটা জিনিস বলে দিন, এই ये थाली का प्राइस क्या है? फॉर 410, 410 টাকা দাম, ইনক্লুডিং জিএসটি। আচ্ছা, তো আমরা খাই, আমাকে তো বলে দিল, মোটামুটি খেয়ে বলি। और राइस एक्स्ट्रा कितना चार्ज लगेगा अगर एक्स्ट्रा राइस? 70 रुपीज़ हाँ? 70 रुपीज़। अच्छा, हमें एक राइस दीजिए, एक राइस अभी ले आइए, ठीक है? ओके, আমরা একটা এক্সট্রা রাইস নিলাম, এটা তো হবে না, কিন্তু তরকারিতে হয়ে যাবে। প্রথমে একটা ছোটো চিংড়ি মাছ দিয়ে, চাল কুমড়ো দিয়ে আর নারকেল দিয়ে দিয়েছিলো, সেটা বেশ ভালো ছিল। ফুলকপির তরকারিটা মোটামুটি। আর এই ফিশটা খেতে ভালো, কোন মাছের মতন খেতে আমি ঠিক বুঝতে পারছি না। মাছটা উপরে একটা কোটিং দিয়ে ভেজেছে, কিসের কোটিং জানি না, দেখুন উপরে একটা কোটিং দিয়েছে, তারপরে মাছটা, কিন্তু মাছটা ফ্রেশ, তবে গ্রেভিটা অতটা ভালো লাগলো না। ওই জন্য আমি গ্রেভি অল্প করে মেখেছি, ভাত দিয়ে না খেলে নয়, ওটা ভালো না। ওটা আমি খাইনি, রনি খেয়েছে, আমি জানি না, রনি খাইনি, রনি টেস্ট করেছে। এখানে খাওয়া দাওয়া করলাম মোটামুটি, জাস্ট পেট ভরাতে হয় হলো। কত টাকা? 499 পেটে গেল, 500 টাকা নিল, আমাদের 250 টাকা করে পড়লো। শুধু জাস্ট ভাত দিয়েছিলাম, ভালো করেছি, দুটো থালি নিয়ে নিই, না নষ্ট হতো খাবার। কিছু কিছু খাবার আমরা খাইনি, ভালো লাগেনি। আর 2-3টে জিনিস খুব ভালো লাগছে, চাল কুমড়ো দিয়ে চিংড়ি দিয়ে একটা করেছে, খুব ভালো, ওটা নারকল দিয়েছিল হালকা, ওটা না বুঝে আমি খেয়ে নিয়েছি। আর ক্ষীরটা ভালো ছিল, যেটা সিমুই পায়েস, সোজা কথা। মাছটা ভালো ছিল, মাছটা কিন্তু টাটকা ছিল, বল মাছটা। হ্যাঁ ঠিক আছে, তো এই আর কি, আমরা চলে যাই, আমাদের ক্রুজের টাইম হয়ে যাচ্ছে, 5:30টার সময় যেতে বলেছে, এখন 5:10 বাজে, 5:38 বাজে। আমরা আমাদের ক্রুজ রাইডের দিকে এগোচ্ছি। ওই যে আমাদের মেলভিন ক্রুজ দাঁড়িয়ে আছে, ঠিক আছে, ও ইয়েওয়ালা না, 6টার সময় ছাড়বে। চলুন এবার যাওয়া যাক আমাদের আজকে মেলভিন ক্রুজে। এই চলে এলাম, চলে, এটা এসি ডেক এখানে, আর আমরা ওপরে যাই, এসি যাবো না। অবশেষে আমরা উঠে পড়েছি এই ক্রুজে, কিন্তু এটা ছাড়বে 6টার সময়, এখনও বাসতে এখনও প্রায় কতক্ষণ বাকি, প্রায় 18 মিনিট মতো বাকি। আর এখান থেকে অটো সেটা দুর্দান্ত একটা ভিউ পাওয়া যাচ্ছে। এখন আমরা মান্ডবী নদীর ওপরে আছি, আর এই সব হচ্ছে ক্যাসিনোগুলো, ক্যাসিনো প্রাইড, আর হচ্ছে ওদিকে যে বিগ ড্যাডি একটা আছে, খুব নাম করা। 6:10 বাজে, অবশেষে আমাদের ক্রুজ সেরেছে, যেটা 6টার সময় ছাড়ার কথা, 10 মিনিট লেট। সবাই ইগারলি ওয়েট করছে, ভালো ভিড় হয়েছে, ভালো ভিড়। আর এই জার্নিটা হতে চলেছে 3 কিলোমিটারের, মোটামুটি যেখানে মান্ডবী রিভার সমুদ্রে গিয়ে মিশেছে সেই পর্যন্ত এই জার্নিটা হবে। জাস্ট দেখাই, এরকম এই স্লাইডিং টাইডিং দিয়েছে, সব রকম ব্যবস্থা আছে।
কিন্তু এটা চার্জেবল, এটা কিন্তু কমপ্লিমেন্টারি না, 500 টাকার মধ্যে ধরা নেই। যার খেতে ইচ্ছা করবে বা কিছু সেটা চার্জ দিয়ে খেতে হবে। যেটা একটা মিস করছি সেটা হচ্ছে এই মেঘলা আবহাওয়ার জন্য সূর্য অস্তটা আমি দেখতে পাচ্ছি না। এইটা কিন্তু ফ্যান্টাস্টিক লাগতো, কিন্তু সমস্যা হচ্ছে এইদিকে বসার একটাও সিট নেই, সিটগুলো সব দখল হয়ে গেছে, আমরা দেরি করে এসেছি বলে, জাস্ট আর কিছু না। পেছনে আমার অটল সেতু, যে অটল সেতু 5.1 কিলোমিটার দীর্ঘ, এটা ভারতের তৃতীয় বৃহত্তম অটল সেতু, যা সংযুক্ত করেছে আপনার পানাজি আর পোরবিয়ামের মধ্যে। নিচে যে এসি ডেক আছে সেখানে একটা কোনো এখানকার স্থানীয় কোনো কালচারাল অনুষ্ঠান হচ্ছে, চলুন সেটাও দেখাই। এখন মান্ডবী রিভার যেখানে সমুদ্রের কাছে গিয়ে মিশেছে, প্রায় এখানে দেখাচ্ছে, কতটা গেল না তার আগেই ফিরে যাচ্ছে। আর এইটা হচ্ছে ডাওনাপালা, এই জায়গাটা, এটা হচ্ছে ডাওনাপালা। আমাদের রনি চলে গেল নিচে ডান্স করতে, আর ওপরটা এরকম লাগছে। এখন বাজে 7:39, আর 6:10 আমাদের ক্রুজ ছেড়েছিল। যা অভিজ্ঞতা হলো সেটা হচ্ছে যারা নাচতে খুব ভালো পারেন, যেমন এই রনির মতন, তাদের দারুণ লাগবে, মানে খুব মজা লাগবে। আর যারা নাচতে অত ভালো পারেন না বা পাসেন না, যেমন আমার মতো, তাদের অতটা ভালো নাও লাগতে পারে। এবার চয়েস আপনাদের। এই নদীর ওপরে বোটযাত্রা ঠিকঠাক, মোটামুটি, এমন কিছুই না, শুধু ভালো নাচতে পারলে খুব ভালো লাগবে, আর আমার মতন হলে একদম ভালো লাগবে না। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম, বাই।